ওয়েলকাম টু রিমাস ব্লগ অ্যান্ড কিচেন চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। তো আজকে আমরা যাচ্ছি একটা রিসেপশন পার্টিতে। বছরের শুরুতেই বিয়ে বাড়ি পেয়ে গেছি, মানে রিসেপশন পার্টি পেয়ে গেছি, আর সেখানেই যাব, ভীষণ আনন্দ করব, হই হুল্লো করব আর জমিয়ে খাওয়া দাওয়া করব। তাই বলবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে আসছো তাদেরকে ওয়েলকাম অলওয়েজ। তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে এইরকম ধরনের মজার মজার ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে আমার ফুল লুক। কেমন লাগছে একটু ঝটপট করে কমেন্ট করে জানাও তো। তো চলো আর বেশি না দেরি করে এবার আমরা রওনা দিই। অলরেডি অনেকটাই দেরি হয়ে গেছে, তাই চলো আর বেশি লেট করব না। বর এই যে একটু এগিয়ে গেছে আর আমি যাচ্ছি একা একা। তো চলো একেবারে বিয়ে বাড়ির গেটে গিয়েই দেখা হচ্ছে। এই দেখো চলে এসেছি একেবারে রিসেপশনের গেটে। আচ্ছা, কাদের রিসেপশনটা হচ্ছে বলো তো? তোমাদেরকে তো সেটাই বলা হয়নি। রিসেপশন হচ্ছে আজকে প্রান্তিক আর দেবালির। তো প্রথমে ওদের দুজনকেই জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন জীবন ওরা একসাথে কাটাতে চলেছে। খুব ভালোভাবে কাটাক, খুব সুস্থভাবে কাটাক। চলো এবার ভিতরে যাওয়া যাক। গুটি গুটি পায়ে আমরা কিন্তু চলেই আসলাম, আর সামনে রাখা এই গণেশজির সাথে একটা ছবিও তুলে নিলাম। এবার চলো একদম ভিতরে যাওয়া যাক, যেখানে বউবার বসেছি। আর এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষের বেশ সমাগম আছে, আর ওই যে দেখা যাচ্ছে নতুন নব দম্পতিকে। আর সত্যি কথা বলতে ওদের দুজনকে কিন্তু খুব মিষ্টি লাগছিল। এত মানুষের ছবি তোলার চক্করে ওদের দেখে মনে হলো ওরা একটু ক্লান্তই হয়ে গেল। তারপর ওরা একটু বসে যখন একটু ফ্রি হলো, আমরাও আমাদের সময় মতো গিয়ে ওদের সঙ্গে একটা ছোট্ট করে ছবি তুলে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। ওখান থেকে বেরিয়ে দেখি আন্টি এক জায়গায় বসে আছে, আর আন্টির সাথেও কিন্তু একটু কথা হয়ে গেল। আন্টি কিন্তু খুবই সুন্দর মিষ্টি আন্টি, আর খুব সুন্দর ছোট্ট ছোট্ট কথা বলেন। আমার কিন্তু খুব ভালো লাগে আন্টিকে। আন্টির সাথে কথা বলতে বলতে দেখি বরমশাই এখানে চলে এসেছে এবং ব্ল্যাক কারেন্টের একটা মকটেল নিয়ে নিয়েছে, কারণ ওর ভীষণই গলা শুকিয়ে গেছে। তো ও এখানে এটা খাচ্ছে, খাক। চলো আমি চলে যাই স্ন্যাক্সের দিকে। তো প্রথমে আমি গিয়ে নিয়ে নিলাম গার্লিক প্রন ফ্রাই। এটা বাইরের দিক থেকে যতটাই ক্রাঞ্চি ছিল, ভিতর দিক থেকে ঠিক ততটাই ফ্লেভারফুল চিংড়ি মাছের পুরো অংশটা ছিল। চিংড়ি শেষ করতে না করতেই নিয়ে নিলাম রেশমি কাবাব। রেশমি কাবাবটাও কিন্তু দারুণ সফট ছিল, আর ভিতরটা ছিল পুরো জুসি, বেশ দারুণ লাগছিল। এছাড়াও ভেজ আইটেমের মধ্যে ছিল ফ্রেঞ্চ ফ্রাইস এবং পনিরের একটা ফ্রাই, যদিও সেটা আমি ট্রাই করিনি, তাই সেটার টেস্ট আমি বলতে পারবো না। তবে দেখলাম বেশ বাচ্চারা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা পছন্দ করছে। রিসেপশন পার্টিতে এরা কিন্তু মহারাজা ক্যাটারারকে বেছে নিয়েছিল। আর সত্যি কথা বলতে এদের সার্ভিস কিন্তু খুবই ভালো, আর খাবার নিয়ে সত্যি কথা বলতে কোনো কথা হবে না, একেবারে ফার্স্ট ক্লাস। আজকে মায়ের সাথে একটাও ছবি তোলা হয়নি বলে মায়ের সঙ্গে একটা ছবি তুলে জায়গাটা একটু ঘুরে চলে গেলাম কিন্তু আসল জায়গায়। কোন জায়গাটা বলো তো? আমি জানি তোমরাও কিন্তু ঠিক গেস করে নিয়েছো। হ্যাঁ, পুরো একদম মেইন খাবারের জায়গায়। আর প্রথমে গিয়েই যে জিনিসটা আমার চোখে পড়লো সেটা হলো এই বেনারসি
পান স্টলটা দেখে। কেন বলো তো আরো চোখটা এখানেই গেল। আসলে আমার বিয়ে তো এই ফায়ার পান আর হুক্কা হয়েছিল, কিন্তু বিয়েটা আমাদের এতটাই লেট করে হয়েছিল যার জন্য ওই দুটো কোনোটাই ট্রাই করা হয়। আজকে এটা ট্রাই করার অনেক সুযোগ আছে, তবে দাঁড়াও আগে তোমাদেরকে এই সব আইটেমগুলো দেখিয়ে দিয়ে তারপর ফায়ার পানটা ট্রাই করবো। একদম প্রথমে তো দেখলে পান ছিল, তারপরে ছিল আইসক্রিম, এই হচ্ছে যে হট গোলাপ জামুন, এটা হচ্ছে নর্মাল সন্দেশ, আর এখানে হচ্ছে যে ভাপা সন্দেশ। ওয়াও, দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে বলো। তারপর চলো দেখি নেক্সট আইটেম কি আছে। এখানে আছে শীতের সবার প্রিয় নলেন গুড়ের রসগোল্লা, তারপরে আছে 3 রকমের পাঁপড় ভাজা, তারপরে রাখা আছে চাটনি। এখান থেকে শুরু হচ্ছে যে ভেজ আইটেম। তো চলো দেখা যাক কি কি আছে। ওয়াও, এটা খুলতে কিন্তু দারুণ একটা স্মেল আসলো। তো প্রথমেই আছে পটলের দোরমা, তারপরে আছে পনিরের কোপ্তা, তারপরে আছে নবরত্না। তিনটাই কিন্তু একদম দারুণ দারুণ দারুণ। তো চলো তারপরে কি আছে দেখা যাক। তারপরে আছে বাসন্তী পোলাও আর আছে প্লেন রাইস। তো দেখা যাক ভেজ আইটেমের মধ্যে আর কি কি আছে। এখানে আছে স্টাফেড আলুর দম, কচুরি, আর এটা আছে পনির ফ্রাই। বাহ, বেশ দারুণ দারুণ কিন্তু আইটেম করা আছে। এরপর থেকে এবার স্টার্ট হবে যে নন ভেজ আইটেম। আমি একদম শেষ থেকেই যেহেতু আসছি, প্রথমেই এখানে দেখতে পাচ্ছ একদম লাল লাল ঝাল ঝাল মটন কষা, চিকেন কষা, তার সাথে আছে চিতল মাছের মুইঠা। তবে হ্যাঁ, এটা আমি পরে তোমাদেরকে একটা ব্যাখ্যা করব। তো চলো এখান থেকে সরে যাই, এবার এর পরে কি আছে দেখা যায়। এখানেও আছে বাসন্তী পোলাও আর প্লেন রাইস, আর একদম শুরুতেই থাকছে যে ফিশ ফ্রাই। এটা কিন্তু সবসময়ের জন্য সবাই ভীষণই পছন্দ করে। এখানেও আছে স্টাফেড আলুর দম, আর এখানেও আছে কচুরি। স্টাফেড আলুর দম, কচুরি, পোলাও আর প্লেন রাইসটা মোটামুটি সবার জন্যই। তো চলো এখানে একদম শুরুতে কি আছে সেটা দেখা যাক। তো এখানে আছে বিভিন্ন রকমের স্যালাড, রায়তা, আর আছে পাস্তা। যে সকল বাচ্চারা হচ্ছে যে পাস্তা ভীষণ পছন্দ করো তারাও কিন্তু বেশ ভালো রকম ট্রাই করতে পারবে। সব থেকে আমার এখানে ভালো লাগছে মহারাজা ক্যাটারারের দারুণ সুন্দর গার্নিশিং করা, বেশ ভালো ওয়েল মেনটেন করা আছে। আর এখানকার স্টাফেদের নিয়ে তো কোনো কথাই হবে না, ওরা ভীষণই ভালো সার্ভিস দিচ্ছে। পান স্টলের কাছে কিন্তু বেশ ভালোই মজা হলো বলো। আমিও কিন্তু ফায়ার পানটা ট্রাই করবো, তবে সেটা একটু পরে। তো প্রথমে আমি এখানে প্লেট নিয়ে নিয়েছি, তার সাথে স্যালাড আছে। চলো দেখা যাক আমি কি কি খাচ্ছি আর কীরকম টেস্ট হয়েছে, সব তোমাদেরকে এবার রিভিউ দেব। তো প্রথমে স্যালাড আছে, তার সাথে নিয়ে নিলাম ফিশ ফ্রাই, তার সাথে এবার আমি নিয়ে নেব অল্প করে একদমই বাসন্তী পোলাও। তারপর আমি আস্তে আস্তে একটু এগিয়ে যাচ্ছি, এগিয়ে গিয়ে কী নেবো বলো তো, চিতল মাছের মুইঠা নেব। তো আমি চিতল মাছটাই ফার্স্ট টাইম ট্রাই করব, তো আমি সেজন্য সাহস করে এক পিসে নিলাম। তো তারপরে নিয়ে নিচ্ছি পোলাওয়ের সাথে যেটা সবার একদম জমে যায়, হ্যাঁ, মাটন কষা। ব্যাস আমার প্লেট কিন্তু ডান। মানে আমি এটা নিয়ে এবার সোজা চলে যাব টেবিলে, কারণ এক হাতে আমার ফোন আছে, এক হাতে প্লেট আছে, খেতে তো পারবোই না, তাই এক জায়গায় আমাকে বসতে হবে। তোমাদের সাথে রিভিউটাও তো দিতে হবে নাকি।
ক্যাটারার। আমি এই যে এইটা নিয়েছি, একটা নিয়েছি চিতল মাছ। তুমি ট্রাই করতে পারো, চিতল মাছটা এখনো ট্রাই করা হয়নি। ওইদিকে বরমাসও দেখি ওর মতো খাবার নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আর এখানে মা বাবা আঙ্কেল আন্টি বসে আছে, তাই আমিও এখানে জায়গা পেতে বসে পড়লাম। এবার চলো ট্রাই করা যাক খাবারগুলো। প্রথমেই ট্রাই করছি ফিশ ফ্রাই, কারণ ফিশ ফ্রাইটা জানো তো প্রথমেই সবার মনটা একদম কাড়ে, তাই ওটাই আগে ট্রাই করছি। আর সত্যি কথা বলতে ফিশ ফ্রাইটা কিন্তু দারুণ গরম ছিল। দাঁড়াও তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি পুরো ব্যাপারটা। ওয়াও, ফিশ ফ্রাইটা কিন্তু পুরোপুরি মাছে ভরপুর ছিল, আর ভিতরের যে ম্যারিনেটটা করেছিল সেটাও কিন্তু পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। এইরকম গরম গরম ধোঁয়া ওটা ফিশ ফ্রাই, তোমরা নিশ্চয়ই ধোঁয়াটা বুঝতেই পারছো। এইরকম ফ্লেভারফুল টেস্টি মাছ ভর্তি যদি ফিশ ফ্রাই থাকে তাহলে সত্যি কথা বলতে দারুণ দারুণ জমে যায়। তো চলো এই ফিশ ফ্রাইটা আমি আগে বেশ তৃপ্তি ভরে শেষ করি। ফিশ ফ্রাইটা ট্রাই করতে করতে 1000 বছর সময় লেগে গেল। তো চলো এবার নেক্সট আইটেমে চলে যাওয়া যাক। এবার নিয়ে নিয়েছি চিতল মাছের মুইঠা। না, চিতল মাছের মুইঠা না, ওরা বলে দিয়েছিল এটা চিতল মাছের মুইঠা না, এটা চিতল মাছের কারি টাইপের কোনো কিছু হবে, মানে ওরাই সেটা বলে দিয়েছে। তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম। এটা চিতল মাছটা সত্যি কথা বলতে আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি, খুব একটা খারাপ লাগেনি। তো তাই সেটাকে আমি সাইডে রেখে দিলাম। তারপরে মেন আইটেম চলে যাচ্ছি মাটন কষাতে। প্রথমেই এক পিস সলিড মাটন নিয়ে নিলাম, আর মাংসটা একদমই নরম হয়েছিল, বেশ সুন্দরভাবে ভেঙে গেল। সেটাকে এবার সুন্দর করে পোলাওয়ের সাথে মেখে সোজা মুখের মধ্যে চালান করে দিলাম। সত্যি কথা বলতে এই অপূর্ব কম্বিনেশনটা কিন্তু দারুণ দারুণ লাগে। সমস্ত আইটেম কিন্তু খুব সুন্দর হয়েছিল। এবার আমি আর কোনো দিকে না তাকিয়ে তোমাদেরকে মটনটা দেখিয়ে পুরো খাওয়াটা শেষ করে নিচ্ছি। দাঁড়াও, পুরো খাওয়াটা শেষ করে দিচ্ছি মানে এই না যে এখানে খাওয়া দাওয়া শেষ, মানে এই পোলাও আর মাংসটা আমি শেষ করছি এটাই বললাম, এখনো তো খাওয়া বাকি আছে। পোলাওটা কিছুটা শেষ করে নিয়ে নিয়েছিলাম একটা কচুরি আর একটা স্টাফেড আলুর দম। আমি কিন্তু পুরোপুরি উল্টো মানুষ, মানে তোমাদেরকে আমি খাবারও দেখাচ্ছি একদম শেষ থেকে শুরু করছি, আর মানুষ আগে কচুরি খায়, আমি কিন্তু পোলাওয়ের শেষে কচুরিটা খাই। তো স্টাফেড আলুটাও কিন্তু ঠিকঠাকই ছিল। তো খাওয়া মোটামুটি আমার এখানেই ডান হয়ে গেছিলো, চাটনি পাঁপড় মিষ্টি, আর আমি খাইনি। আমি সোজা চলে এসেছিলাম এবার আইসক্রিমের দিকে। আইসক্রিম নিয়ে নিয়েছিলাম, আর নিয়ে নিয়েছিলাম একটা ভাপা সন্দেশ। ভাপা সন্দেশটাও আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। হাফ চামচ ভাপা সন্দেশ আর হাফ চামচ আইসক্রিম নিয়ে একবার মুখের মধ্যে চালান করে দেখো, সত্যি কথা বলতে দারুণ লাগবে। তোমরা কিন্তু এটা একবার ট্রাই করো। তো আমার কিন্তু মিষ্টি খাওয়াও ডান হয়ে গেছে। এবার এসেছে মেন জায়গায়, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলে। তো চলো আমি এবার ট্রাই করছি ফায়ার পান। बनारस वाला वारे वाह, आया रे आया बनारस का फायर पान, तो कई के पान बनारस वाला वारे वाह। मैडम दियर्स किया है, मैडम दियर्स किया है। जो खाता है बनारस का पान, जो खाता है बनारस का पान, बढ़िया की है उसकी मुंह की शान। वारे वाह बनारसी वाह। দেখতেই পেলে ফায়ার পানটা বেশ ভালো রকম এনজয় করলাম। একটু স্মোকি ফ্লেভার ছিল, ভেবেছিলাম হয়তো অনেক অন্য রকম টেস্ট লাগবে, কিন্তু দেখলাম মোটামুটি এভারেজ লাগলো। তারপর বসে বসে একটু লেমন সোডা খেলাম। তারপর এখানে আমাদের পাড়ার সমস্ত আঙ্কেলদের একটা গ্রুপ ছবি তোলা হলো, সেটাও আমি একটু ক্যাপচার করে সোজা চলে আসলাম বাড়ি। তো আজকের ভিডিওটা কিন্তু একদম শেষই হয়ে গেল। আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আর যে সকল বন্ধুরা আমার পরিবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।